এইখানে তোমরা জাস্ট দেখো কি অবস্থাটা। এটা কোন রোড গাইস, কোন রোড দিয়ে আমি যাচ্ছি? রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ? মানে সবাই ভালো রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি শুধু একটা বাইক, তাও R15 নিয়ে এইরকম অফরোডিং রাস্তায় এত খারাপ রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দেখো শুধু জাস্ট পাথরের রাস্তা, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, সো আমি মিরিকে এসে এতবারই অফরোডিং পাবো তো আমি ভাবতে পারিনি। তো চলো তোমার অফরোডিংয়ের মজা নাও। দেখতে পাচ্ছ এদিকে জল কাদা একদম পুরো রাস্তার মধ্যে কীরকম হয়ে আছে, আর আমরা এই রোডটাই চয়েস করে নিয়েছি। আর ওদিকে ভালো রোড ছিল, ভালো রোড দিয়ে যাইনি, আমরা একদম খারাপ রোড দিয়ে যাব। তো এদিকে পাহাড় দেখে নাও, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো খারাপ রোড দিয়ে কীভাবে যাইতে হয়, এগুলো প্র্যাকটিস করে নিচ্ছি গাইজ অফরোডিং। জানি না যাইতে পারবো কি না, চলো তোকে যাইতেই হবে, চল। অফরোডিং দেখো যাস তোমরা, এত খারাপ রোড। মানে দুদিকে হয়ে আসতে লাগতো, আর ওইদিকে আমরা যাইনি ওই রোড দিয়ে, তো আমরা এই রোডটা চয়েস করে নিয়েছি যে যত খারাপ রোড হবে তত মজা হবে গাইস। তার জন্য দেখো রোডের কন্ডিশন কীরকম, এইরকম রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে দেখো, জানি না সামনে আবার কীরকম আছে, তো অনেকে জিজ্ঞেস করলাম যে ওরা বললো কি না চলে যাবে, 2 হুইলার চলে যাবে, 4 হুইলার যাবে না। দেখি যেতে পারি কি না, দেখো ঠাকুর। ওহো রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। এগুলো তো অ্যাডভেঞ্চার গাইস, জীবনে কি আছে আর বলো তো, যেটুকু জীবন বাঁচবো জাস্ট উপভোগ করে নেব। দেখো রোডটা কীরকম দেখো জাস্ট তোমরা, জানি না ক্যামেরাতে কীরকম কোয়ালিটি আসতেছে। রোড কিন্তু একদম পুরো টাপের রোড কিন্তু দেখো এখানে। এখন কি মনে হচ্ছে জানো, আমি একদম পুরো লাদাখ রাইড করতেছি, লাদাখের অফরোডিং। মিরিক এখন আমি পৌঁছাইনি, মিরিক যাওয়ার আগে দেখো রোডটা কীরকম। চলো আমি পারবো গাইস, এসব পার করে আমি যাবই। আর পাহাড়ের ভিউ দেখো তোমরা যাচ্ছে এখানে, অপূর্ব সুন্দর ভিউ কিন্তু পাহাড়ের। অনেকে বলতেছে যে এই রাস্তাটা অনেকটাই খারাপ, আমি অনেককে জিজ্ঞেস করলাম, তো আমি ভাবলাম যে খারাপ রোড শুনে যদি আমি না যাই তাহলে কীভাবে হবে, দেখি তো কীরকম খারাপ রোড। তো সত্যি গেছে অনেকটাই খারাপ রোড, দেখো পাথরগুলা। আমার লাদাখের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এখানে। এখন ওই নিচের রোডটাতে যাবো আমি। আমি এদিক দিয়ে আসতেছি, মানে কোনো বাইক নেই, ঠিক আছে, জাস্ট খালি আমরা দুজন, কোনো বাইকও এই রোডটা দিয়ে আসে নাই, সব অন্য রোড দিয়ে চলে গেছে। আর আমরা ভাবলাম যে এই রোডটা দিয়ে যাব। ও জাস্ট রোডটা, ও রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ, ও ভাই সত্যি এই রোড দিয়ে যাওয়া একদম পুরো টাপের কিন্তু। আর এগুলো রাস্তায় তোমরা কিন্তু ইঞ্জিন ব্রেকিং করে নামাবে। হ্যাঁ অফরোডিংয়ের মজা নিতে নিতে যাচ্ছি গাইজ আমি। এইখানে দেখো জাস্ট ওয়াটার কোচিং, ঠিক আছে,
জলগুলো কীভাবে বই চলতেছে, মানে সবাই ভালো রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি শুধু একটা বাইক, তাও R15 নিয়ে এইরকম অফরোডিং রাস্তায় এত খারাপ রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এইখানে তোমরা জাস্ট দেখো কি অবস্থাটা, দেখতে পাচ্ছ? ও হো হো এই এখনই পড়ে যেত। ধরিস হ্যাঁ সুবীর, হ্যাঁ রিল্যাক্সে যাইতে হবে গাইস। ও হো 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 স্লিপ করতেছে একটু। এটা কোন রোড গাইস, কোন রোড দিয়ে আমি যাচ্ছি দেখো দাস। চলো পার হয়ে যাবই, যতটাই খারাপ হোক আমি এটা দিয়ে পার হয়ে যাবই। মানে এই রোড দিয়ে বড় বড় গাড়ি নিয়ে আসতে ওরা ভয় করে অনেকজনে, কিন্তু আর আমি এই রোড দিয়ে চলে আসছি। এখানের অবস্থাটা দেখো যাস তোমরা। ভাই এটা কতগুলো পাথর গাছ দেখতে পাচ্ছ, আমার নিচে মনে হয় ছালেন ধরে টাচ হয়ে গেল। এটা কোন রোড দিয়ে আমি আসলাম গাইস, সত্যি অনেকজনে বললো যে রোডটা একদম প্রচণ্ড খারাপ, এদিক দিয়ে যেও না। তো আমি ভাবলাম যে দেখি তো রোডটা কীরকম, এই রোড দিয়ে আমি আসবো, এটা আমার জেদ গাইস। দেখো কোনো জিনিস না করলে কিন্তু হয় না, কিন্তু নিকাল। ওরে বাবরে, দেখি এত বড় একটা গাড়ি নিয়ে যাবে, ওরা ওইদিকে জায়গা তাহলে দেখতে পাবে যে রোডের কন্ডিশন কীরকম। মানে ওরা হা করে তাকিয়েছে যে R15 নিয়ে এই রোড দিয়ে চলে আসছে। আমি কোন রাস্তা দিয়ে আসলাম, ঠিক আছে? এইখানে দেখে নাও, দেখো পাথরগুলো দেখো যাস, এত বড় বড় পাথর, আর এগুলো পাথরের রাস্তা দিয়ে আমি আসলাম। কেমন লাগল তাহলে অফরোডিং? হ্যাঁ, হাত পুরো লাল হয়ে গেছে। দেখো যাস রাস্তার মধ্যে দেখো এত বড় বড় পাথর, ঠিক আছে? এগুলো পাথর আমি কাটিয়ে কাটিয়ে বের হয়ে চলে আসলাম। মানে মিরিক যাওয়ার রাস্তা আমি ওই দুদিকে দিয়ে আসতে হতো, মানে আমি দুদিকে গিয়ে না গিয়ে এদিক দিয়ে চলে আসছি। তো অনেকে আমাকে বলতেছে যে এই রাস্তা দিয়ে এই ব্যাগ নিয়ে যেও না, তো রাস্তা অনেক খারাপ, কিন্তু তাও আমি চলে এলাম। তো অপারেটিং দেখতে পেলে তোমরা গাইস, দারুণ অপারেটিং কিন্তু। তো চলো যাওয়া যাক মিরিকের ওইখানে, আর এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা পার করে তারপর তোমাদের দেখাচ্ছি। সো গাইস দেখো আমরা এরকম একটা ব্রিজে চলে আসি, জানি না এটা ব্রিজটার নাম কি। দেখো এখানকার ভিউ, ও হো, আর নিচে বয়ে চলেছে নদী। চলো এখানে একটু দাঁড়াই, ঠিক আছে? দাঁড়িয়ে তোমাদের এখানকার ভিউ একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখান থেকে যাস ভিউ, ও হো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখো যাস, এই আমার বাইক, তো আই লাভ ইউ মাই বাইক, তোর জন্য আমি এত দূর আসতে পারছি, ঠিক আছে? এত কষ্ট করে নিয়ে আসলো আমাদের, মানে এত খারাপ রাস্তা দিয়ে আমি একে চালিয়ে আনছি। তো এদিকে দেখো যাস, হো হো জলের ঢেউ দেখো যাস। সত্যি মানতে হবে, কিন্তু এখানকার ভিউটা মানতে হবে। চলো আমি হেলমেটটা খুলে এখানে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো যাস, দেখো চারিদিকে শুধু পাহাড় 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 পাহাড়, চারিদিকে শুধু পাহাড়, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এত বড় অফরোডিং করে আসার পর তারপর দেখো এখানকার ভিউটা, দেখে নাও যাস। দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা যাস, দেখো ও হো কি নাজারা গাইস। দেখো এই যে বাইক ওখানে রেখে দিয়েছি, মানে দেখতে পেলে এতটা অফরোডিং করে এসে তারপর এখানকার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ ভিউ কিন্তু। তো চলো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আজকের ভিডিওটা এইটুকুই। মিরিকের ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে ওখানকার ভিডিও তোমরা দেখতে পারবে। তো টাটা। তো আমরা ব্রিজের ওখান থেকে চলে আসলাম, আর দেখো এখন উঠতেছি, ঠিক আছে? মিরিকের ওদিকে উঠতেছি, আর দেখো রোডটা কীরকম, দেখো গাড়ি পুরো পিছিয়ে যাচ্ছে। চলো
দেখো শুধু জাস্ট পাথরের রাস্তা, ঠিক আছে। সত্যি অনেকজন আমাকে বলছে যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, তাও আমি রিস্ক নিয়ে চলে এলাম এই রাস্তায়, কারণ অফরোডিং করতে পেরেছি আজকে। ও হো হো হো, চল চল, তোকে উঠতে হবে। তো যারা যারা এরকম রাস্তায় আসতে চাও তো আমার সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমি এইরকম রাস্তায় নিয়ে আসবো। অফরোডিংয়ের মজা গাইস, এটা কিন্তু একটা আলাদা মজা, কিন্তু রিস্ক আছে কিন্তু মজাটা কিন্তু আলাদা লেভেলের। সত্যি আমার বাইকটা কিন্তু আমার অনেক সাথ দিচ্ছে, কিন্তু মানে আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই চলে যাচ্ছে। তো একবার আসার সময় একবার চাকাটা শুধু একবার লিক হয়ে গেছে, একটা বড় খিল ঢুকে গেছে মনে হয়। তো ওটা তো আমি শিলিগুড়ির ওখানে সারিয়ে নিয়েছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখেছো তো তোমরা তো দেখতে পেরে গেছো। ও হো, দেখো এখানে কীভাবে জল পড়তেছে। সত্যি আজকে অফরোডিং করে আমার মন ভরে গেল, কিন্তু যত অফরোডিং করলাম আজকে, এবার মনে হয় একটু ভালো রোড পাবো। এখান থেকে দেখা যাচ্ছে একটু ভালো রোড। চলো ডাইরেক্ট মিরিকের ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো টাটা গাইস।